أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন আলহামদুলিল্লাহিল্লাযী সমস্ত প্রশংসা হলো আল্লাহ, তিনি তামাম জগৎ সৃষ্টি করেছেন, তিনি তামাম জগতের মধ্যে যা কিছু আছে সম্পূর্ণ সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন, মানুষদেরকে সৃষ্টি করার পরে তাই নয়, মানুষের নিত্য প্রয়োজনীয় যা কিছু তাই সৃষ্টি করেছেন। কারণ মানুষ কি করলে, কি খাইলে, কি পড়লে তার ভালো লাগবে, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ ব্যবস্থা করে দিয়েছেন। শুধু ব্যবস্থা করে দিয়েছেন তাই নয়, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের জন্য একটা কিতাব নাযিল করেছেন। ও দুনিয়ার মানুষ শোনো, সমস্ত প্রশংসা কিন্তু আমি আল্লাহর জন্য। আর যে ওই কিতাব নাযিল করলাম, ওই যে কিতাব দিলাম, ওই কিতাবের মধ্যে যা কিছু আছে ওইগুলো তোমরা শুনবা, ওইগুলো শুনিনা তোমরা ওইগুলো মানবা, ওইগুলোর উপর তোমরা আমল করবা। কারণ আমি আল্লাহ এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। কারণ আমি আল্লাহ ওই কিতাবের মধ্যে যা কিছু বলেছি সব জীবিত অবস্থায় কবর দেওয়ার জন্য রওনা। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দাহিয়াতুল কলব, উনি আল্লাহ রাসূলের সামনে এসে ওইগুলো বর্ণনা দিলেন। তিনি ওনার স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী শুনো, আমি সফরের মধ্যে যাচ্ছি, ওই সময় কন্যা সন্তান যদি তাদের হতো তাহলে তারা অপমানজনক মনে করত, কিন্তু পুত্র সন্তান হলে তারা খুব ভাগ্যবান মনে করত। তখন ওনার বিবিরে বললেন, ও বিবি, আমার যদি কন্যা সন্তান হয়ে থাকে তাহলে ওই কন্যা সন্তানদের জীবিত অবস্থায় কবরে দিয়ে দিবে। এই কথা বলে তিনি সফরের মধ্যে চলে গেলেন। কিন্তু ওই স্ত্রী তার সন্তান তার জীবিত অবস্থায় রেখে যে কবরে দেয় নাই। উনি আবার যখন চলে আসছেন, আসার পরে ওই সন্তান দেখে বিবিরে প্রশ্ন করলেন, ও বিবি, ওই কন্যা সন্তান কার? তিনি তখন বললেন, ওই কন্যা সন্তান হলো আমাদের। আপনি যখন সফরের মধ্যে চলে যান তখন আমার গর্ভের মধ্যে যে সন্তান ছিল ওই সন্তান হলো আপনার, এটা হলো কন্যা সন্তান। তার মুখের দিকে তাকায় আমি তারে হত্যা করতে পারি নাই। ওই দাহিয়াতুল কলব তিনি তখন অপমানজনক মনে করলেন। অপমানজনক মনে করে ওনার বিবিরে বললেন, হ বিবি, আমার সন্তানদের সারিয়ে দাও, আমি ওনারে নিয়ে ওনার নানার বাড়ি যাব। ওই কথা বলে মার কাছ থেকে নিয়ে গেলেন। এবার প্রতিমধ্যে গিয়ে কবর খনন করে ওই কন্যা সন্তান বলে, ও বাবা, তুমি আবার নানা বাড়ি যাবা, এখানে কবর কেন খনন করো, গা গর্ত কেন করো? সে কোনো জবাব দেয় না। আবার আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমারে ওই রকম ভাবে বারবার প্রশ্ন করে, আমি তখন আমার সন্তানকে কোনো জবাব দেই নাই। আমার অন্তরের মধ্যে মায়া লাগে, কিন্তু জাহিলিয়াতের ওয়াদার পরে আমি তারে আমার হত্যা করা থেকে বিরত থাকি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান যখন মাটি আমার ধুলো বালু আমার মুখের মধ্যে পড়ে, আমার ধুলো বালুগুলো ওই সন্তান মুছে দেয়। এরপরে আমি পাষাণ্ড অবস্থায় আমার কন্যা সন্তানটারে আমি লাঠি মেরে কবরের মধ্যে ফেলে দিয়ে জীবিত অবস্থায় কবর দিয়ে দিছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এত বড় গুনাহ করেছি, আমার মতন পাপীরে মহান আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন কিনা? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে জানায় দেন, ও ইয়া ইবাদি, যাও না কেন? তখন ওই লোক বলে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারথুনাল ফিরদাউস হুম ফীহা খালিদুন। ওই লোকটা যখন জাহান্নামে হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকটারে জাহান্নামে দিয়ে দিবেন। তখন ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরজ করে, আল্লাহ, আমি জাহান্নামে হয়ে গেছি, কিন্তু আল্লাহ আপনার কাছে আমার একটা আরজ, আমারে ওই জান্নাতের দরজা অর্থাৎ জান্নাতটা দেখাইয়া জাহান্নামের মধ্যে দিয়ে দাও। আল্লাহ তখন জাহান্নামের মধ্যে দিয়ে জান্নাতটা দেখাইয়া এবং জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। এই মুহূর্তে আরেকবার আরজ করে, আল্লাহ,
আমি জাহান্নামী, কিন্তু আপনি আমার জান্নাতটা দেখায় জান্নাতের ভিতরে নেও, জান্নাতের ভিতরে গিয়ে আবার আমার জাহান্নামের মধ্যে দিয়ে দাও, তারপরে আমি আর জাহান্নামে জান্নাতে থাকবো না। ওই বলে বলে যখন জান্নাতের মধ্যে গেল এবং ওই ব্যক্তি আর বের হতে চায় না, তখন তিনি বলেন, ও জাহান্নামী, তুমি জাহান্নামে যাও না কেন? ওই ব্যক্তি আমার বলে, আল্লাহ আপনার কোরআনের মধ্যে উল্লেখ আছে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ, যে ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকবে ওই ব্যক্তি আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। আমি যেমনি হোক জান্নাতের মধ্যে ঢুকছি, এখন যদি আপনি আমার জান্নাত থেকে বের করে দাও, তাহলে আল্লাহ আপনার কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ, আপনার কোরআন কোনোদিন মিথ্যা হতে পারে না। আমি যেমনি ভাবে জান্নাতের মধ্যে